যে কোনো কল লিস্ট কীভাবে আপনারা চেক করবেন। তো আপনি চাইলে যে কোনো ফোনের অথবা যে কোনো নাম্বারের কল লিস্ট চেক করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তো কীভাবে যে কোনো নাম্বারের কল লিস্ট চেক করবেন এখন দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে। তো চাইলে খুব সহজে আপনি যে কোনো নাম্বারের কল লিস্ট চেক করতে পারেন। তো এটা কীভাবে করবেন এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এটা কীভাবে এবং কোন অ্যাপসের মাধ্যমে দেখবেন এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এখন প্লে স্টোরে এর জন্য চলে আসবেন আপনারা। প্লে স্টোরে এসে সার্চ করতে হবে E2PDF লিখে। তো E2PDF লিখে সার্চ করে দেওয়ার পর দেখবেন যে প্রথমে একটা অ্যাপ চলে আসছে। তো এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে SMS কল হিস্ট্রি সব কিছু দেখতে পারেন সহজেই, এবং এই অ্যাপ ছাড়াও আপনারা চেক করতে পারেন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো ভিডিওতে। তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে খুব সহজে PDF সহকারে আপনি দেখতে পারেন। তো এছাড়া আপনারা চাইলে মাইজিপি অ্যাপসের মাধ্যমেও দেখতে পারবেন। তো এছাড়া হয়তো আপনারা অনেকে মাইজিপি অ্যাপস ব্যবহার করেন। তো মাইজিপি অ্যাপস ব্যবহার না করলে আপনারা প্লে স্টোরে সার্চ করে দিলে মাইজিপি অ্যাপসটা সহজেই পেয়ে যাবেন। তো এই অ্যাপসের মাধ্যমে চাইলে খুব সহজে জিপি সিমের কল নাম্বার চেক করতে পারেন। এছাড়া ওই অ্যাপসের মাধ্যমে সকল সিমের কল লিস্টটা চেক করতে পারেন। তো অ্যাপস ইনস্টল করে নেওয়ার পর এটা কীভাবে চেক করবেন এখন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এর জন্য অ্যাপসটা ওপেন করে দিচ্ছি। তো প্রথমে দেখাবো মাইজিপি অ্যাপসের মাধ্যমে কীভাবে কল লিস্ট চেক করবেন। তো এর জন্য অ্যাপসে ওপেন করে দিবেন। তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখবেন যে মোর অপশন রয়েছে, সি মোর অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে রয়েছে হিস্টোরি নামে একটা অপশন রয়েছে, এখানে হিস্টোরিতে ক্লিক করে দিবেন। তো হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে কল হিস্টোরি, ইন্টারনেট হিস্টোরি এবং সবকিছু রিসার্চ হিস্টোরি সবকিছু দেওয়া রয়েছে। এখানে আপনারা কল হিস্টোরিতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন যে আপনি কতগুলো কল করেছেন, কোন তারিখে সবকিছু ডেট সহকারে এখানে দেওয়া রয়েছে, এবং কত টাকা খরচ হয়েছে, কত সেকেন্ড সবকিছু এখান থেকে দেওয়া হয়েছে। তো এখান থেকে চাইলে খুব সহজে আপনি যে কোনো কল লিস্ট চেক করে নিতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে অন্য নাম্বারের কল লিস্টগুলো চেক করবেন। তো এর জন্য E2PDF অ্যাপসটা প্রথমে ইনস্টল করে এই অ্যাপসটা ওপেন করে দেবেন। তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পরে এরকম দেখতে পারেন। তো এখানে রেড মার্ক রয়েছে, এখানে টিক মার্ক দিয়ে নেবেন। এরপর নিচে দিকে প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন যে এরকম অপশন চলে আসবে। প্রথমে আপনাদের ক্লিক করতে হবে নিচের দিকে যে অপশনটা রয়েছে ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। তো এরপর দেখুন যে এখানে রয়েছে SMS জেনারেট কল লগ, এখানে কলের হিস্টোরি বার করার জন্য আপনাদের নিচের দিকে 2 নম্বর অপশন ক্লিক করে দেবেন, জেনারেট কল লগ, এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে ডেটও চাইলে চেঞ্জ করে নিতে পারেন সহজেই। তো চেঞ্জ করে নেওয়ার পর এখানে রয়েছে কল লগ ডিটেলস, আপনি কোন কলের ডিটেলসগুলো বের করতে চান। তো এখানে রিসিভ কল, ডায়াল কল সবকিছু কল রয়েছে। তো এখানে আপনি যে কলের ডিটেলস বের করতে চান জাস্ট ওটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনারা PDF ফাইলের নেম একটা দিয়ে দিবেন। তো এখানে যে কোনো একটা নেম দিয়ে দিবেন। তো এখানে আপনাদের নেম দিয়ে দিবেন যে নামে আপনি ফাইলটা ক্রিয়েট করতে চান। তো এখানে কল লিস্ট 2023 দিয়ে দিলাম। এরপর দেখুন যে এক্সপোর্ট টু PDF, এখানে ক্লিক করে দিবেন। এরপরে অ্যালাও অপশনে ক্লিক করে দিবেন। অ্যালাও ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদের ফোনে সেভ হয়ে যাবে PDFটা, এবং সকল লিস্টগুলো আপনারা দেখতে পারেন সহজেই। তো এখন দেখলাম যে সমস্ত লিস্টগুলো চলে আসছে। তো আপনি কার সাথে কখন কথা বলেছেন সবগুলো এখানে ডিটেলস চলে আসছে ফোন নাম্বার সহকারে। তো এই নিয়মগুলো ফলো করে আপনি চাইলে যে কোনো ফোনের কল লিস্টগুলো চেক করে নিতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।